চলতি মৌসুমে লা লিগা শিরোপা পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এটা বেশ কয়েকদিন ধরে প্রায় নিশ্চিতই ছিল। তবুও কাগজে কলমের হিসেবে শিরোপার দাবিদার হিসেবে বার্সেলোনার নামও ছিল। তাই এতদিন লিগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছিল না। তবে শনিবার রাতে কাদিজের বিপক্ষে দাপটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তার পরের ম্যাচে জিরোনার কাছে হোঁচট খেয়েছে বার্সেলোনা। আর এতেই 2023-24 মৌসুমের লা লিগা শিরোপা আনুষ্ঠানিকভাবে নিজেদের নামে করে নিল স্প্যানিশ জায়ান্টরা। পাশাপাশি নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল জিরোনা। এদিন নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই কাদিজকে চাপে রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর 51তম মিনিটে ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ। এরপর তার অ্যাসিস্ট থেকে 68তম মিনিটে গোল পান জোর বেলিংহাম। শেষে যোগ করার সময়ে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি আদায় করেন জোসেলো। ফলে 3-0 গোলের দাপটে জয় পায় তারা। তবে নিজেরা জিতলেও আনুষ্ঠানিকভাবে শিরোপা নিজেদের নামে করে নিতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। কারণ বার্সেলোনা যদি নিজেদের ম্যাচে জয়ের দেখা পেত তাহলে কাগজে কলমে তারাও শিরোপার দৌড়ে থাকত। তবে তা হয়নি। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া বার্সা জিরোনার কাছে শেষ পর্যন্ত হেরেছে 4-2 গোলে। অথচ গোলের উদ্দেশ্যে শট কিংবা বলের দখল সব দিকে এগিয়েছিল জাবির শিষ্যরা, কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। শিরোপাবিহীন মৌসুম কাটাতে হলো কাতালান এই ক্লাবকে। বার্সেলোনার এই হারের পর লা লিগার পয়েন্ট তালিকায় 3-এ নেমে এসেছে তারা। 34 ম্যাচে 73 পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে 2-এ থাকা জিরোনার পয়েন্ট 74 আর 87 পয়েন্টের সঙ্গে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। হৃদয় হাসান কাব্য, সবার কথা।